একটা কথা বলি, আপনার আঙ্কেলকে দিয়ে ওকে আপনি বাড়ির বাইরে কেন বের করে দিচ্ছেন না? আরে ও শুধু চ্যাংরাই শুধু না, বড্ড নাটকবাজও। ও কি সব করছে জানেন? এরপরেও আঙ্কেল ওনাকেই সাপোর্ট করে জানেন। এটা তো সত্যি, আমি অনেকক্ষণ ধরে এসব দেখছি। আর তো 2-3 দিন রাম, তারপরে সব মাথা ব্যথা ছেড়ে আপনার কোলে মাথা দিয়ে শান্তিতে ঘুমোবো। দেখুন, সেটার জন্য আমি তো সবসময় তৈরি আছি জননী। রাম, ওদের এই সমস্ত ব্যবহারে আপনি আমার উপর রাগ করছেন না তো? আরে না না, আপনার উপরে আমি কেন রাগ করব? মনে হচ্ছে এই জন্মে সেটা কোনোভাবেই সম্ভব নয়। প্রমিস? আই সোয়ার। কথা দিন। প্রমিস। আরে এসব কি হচ্ছে? আমাদের সময় এসব হতো না বাবা। আরে কি হয়েছে ম্যাডাম? আরে থামো বাবা, পাপ করলো একজন আর সেই পাপের ভাগীদার হলো আরেকজন। এইসব আবার কি কি সময় কে জানে বাবা। আজকালকার দিনে ছেলেমেয়েরা বড় ছোট কিছুই মানে না, দেখছি সবার সামনে বসেই গল্প করছে। আচ্ছা জননী, উনি কি বলে গেলেন আপনি বুঝতে পারছেন? আমি আপনার হাত ধরেছিলাম না, সেই জন্য দেখে মাথা গরম হয়েছে। রাম, এসব ছাড়ুন। আচ্ছা, এইখানে শোভা ম্যাডামকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ এসেছেন তো, উনি তো আমায় বললেন যে আপনি এখানে অপেক্ষা করছেন। আর আসার সময় দেখলাম ফোন এসছে, ফোনেই হয়তো উনি ব্যস্ত আছেন। হ্যাঁ, ওকে। জননী, রাম আসা পর্যন্ত তুই কিন্তু ওর সঙ্গ ছাড়বি না। দুজনে যা করছি সেটাই মেনটেন করে যা। ও যেন একটুও সন্দেহ করতে না পারে। শুধু ও যাওয়া অবধি কেন, আমি আমার জননীকে কোনোদিনও ছাড়বো না। প্রণব, চোখ বন্ধ করো। ছোট্ট বাচ্চাদের এগুলো দেখতে নেই। হ্যালো, আমি মাইনর না মেজর সেটা আমি ভালো করে জানি। হ্যালো, আমি সেভাবেও ধরিনি যেভাবে তোমরা ভাবছো। আরে লক্ষণ লক্ষণ, কি হয়েছে তোমার? তো লক্ষণ লক্ষণ করছো কেন? সব সময় কি রাম নামই বলতে হবে নাকি? আমি লক্ষণ লক্ষণই বলবো। যা বলতে ইচ্ছে করে বলো, কিন্তু এখানে কি বলতে এসেছো সেটা বলো। আর না তো কি, বাথরুমে যাওয়ার আগে জননী বিরাটের সাথে ছিল, আর একটু আগে হলে রামের সাথে ছিল। এত তাড়াতাড়ি এখানে এলো কি করে? আন্টি আপনি কি বলছেন কি? না মা, আমি কিছুই বুঝতে পারছি না এসব। আমাদের সময় এসব ছিল না গো। আন্টি, জননী রামের সাথে ছিল, আপনি ঠিক দেখেছেন? হ্যাঁ দেখলাম তো। ঠিক আছে আন্টি, আপনি এবার যান। ঠিক আছে মা। আর ভেবে কোনো লাভ নেই বিরাট, ওই এসেছে নিশ্চয়ই। চলো এক্ষুনি গিয়ে দেখি, চলো। কোন শক্তি আমাকে আটকাচ্ছে? শক্তি দেবতা আমার বশে থাকতে কোন শক্তি বারবার আমাকে এভাবে আটকাচ্ছে? ওই ওই অষ্টবক্রই। এই অষ্টবক্র। ও পরম পূজ্য পিশাচ বলো। না না, পরম পূজ্য পিতা। এই, আমি তোর পরম পূজ্য পিতাশ্রী নই, পিশাচী আমি। বল, আমার কাজে কেন তুই বারবার বাধা দিচ্ছিস? শুধু আটকাচ্ছি না, আগামী দিনেও আটকাবো। এই এই আগেই সাবধান করেছিলাম, ওই নাগমণির আশা ছেড়ে দাও, না হলে নিজের প্রাণ হারাতে হবে। কিন্তু শুনলে না তুমি? রক্তাশ্বরী দেবীকে পুজো করে ওই নাগমণি অর্জন করার চেষ্টা করছো তুমি। না, সেটা সম্ভবই না।
এই অষ্টবক্র এখন সব দিক থেকে তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। তুমি যাই করো না কেন, আমি বেঁচে থাকতে তুমি ওই নাগমণি কিছুতেই নিতে পারবে না। ঠিক আছে, তোকে হত্যা করে তারপরে আমি ওই নাগমণিটা নেব। আগে আমাকে শেষ করার উপায় ভাবো, তারপরে ওই নাগমণি নেওয়ার কথা চিন্তা করো। অষ্টবক্র, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আরে কি জননী, আমরা এখানে কেন এলাম? আমরা তো ওইখানেই কথা বলতে পারতাম। রাম, ওই বাড়ি, ওই রুম, চারপাশে এত লোকজন, সেখানে কথা বলতে পারছিলাম না রাম। একান্তে গোপনে আপনার সঙ্গে কথা বলা, একটু হাতে হাত রাখা, সেটা সম্ভব নয়। কিন্তু এখানে তো কেউ নেই, তাও আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? এখানে তো দুজনের মধ্যে অন্য আর কেউই নেই, তাই না? তবে প্রাইভেসি কিন্তু আমারও খুব ভালো লাগে জননী। কিন্তু আজকে তো এখানে অনেক লোক আছে, আজকে আমাদের প্রাইভেসির জায়গা বের করা সত্যিই খুব কঠিন। কিন্তু সেসব ছাড়ুন, কালকে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, কথা বলতে কিসের লজ্জা? হ্যাঁ, প্রণব, প্রণব, হ্যাঁ আমরা সবাই একসাথে থাকলে হবে না। হ্যাঁ আমি আর জননী ওই দিকটা যাচ্ছি, ওকে। তুমি আর দেবসেনা এইদিকে যাও। ঠিক আছে। আয় দেবসেনা। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছিল। কেন? ওই বিরাট কিন্তু ইচ্ছে করেই আমাকে টার্গেট করছে। তবে এইসব খেলা খেলে ও কি যে আনন্দ পাচ্ছে আমি বুঝতে পারছি না। আরে রাম, আপনি ভয় পেলে তো সবাই আপনাকে ভয় পাওয়াবে, আমার ওপর কি ভরসা নেই? আরে সব আপনি কি বলছেন জননী? অবশ্যই ভরসা আছে। তাহলে ও যদি ফোন করে আপনাকে বলে আপনার জননীর সঙ্গে ও আছে, আপনি মেনে নেবেন? কিছুতেই নয় রাম, আর ও ডাকলে আসবেনও না। রাম, আমি শুধু আপনার, ঠিক আছে? আপনি যে এতটা ভরসা দিয়ে বলছেন, এতে আমি খুব খুশি। দেখুন, আপনি যদি দাঁড়িয়ে এভাবে কথা বলতে থাকেন আপনার পায়ে ব্যথা হবে। চলুন আমরা কোথাও বসে কথা বলি। আরে কোনো ব্যাপার নয় রাম, ডক্টরের সঙ্গে থাকলে ব্যথাটা তার পরোয়া করি না আমি। জননী, ব্যাপারটা আসলে তা নয়। আমাদের আসলে সামনেই বিয়ে, তাই বলছিলাম যদি কেউ আমাদের এইভাবে কথা বলতে দেখে তাহলে আমাদের দুজনকেই খারাপ ভাবতে পারে। অন্য কোথাও যাই। রাম, চিন্তার কোনো কারণ নেই, যে যা ভাবছে ভাবতে দিন। রাম, একটু আমার সঙ্গে কথা বলুন না প্লিজ। ঠিক আছে, আপনার ইচ্ছে। থ্যাঙ্কস। রাম, 1 মিনিট নিচে বসুন। কি হলো জননী, কি হয়েছে? 1 মিনিট বসুন না। আরে কি ব্যাপার বলুন না। 1 মিনিট চুপ করে থাকুন, আমি বলছি। ওইদিকে দেখবে? আরে জননী, কি হয়েছে বলুন না। একটু চুপ করুন না।
স্যার, আপনারা দুজন এখানে আছেন? পুরুষোত্তম স্যার তো আপনাদের দুজনকেই খুঁজছেন। তাড়াতাড়ি গিয়ে দেখা করুন। এবার দাঁড়ান। আরে এবার তো বলুন, কেন আমাকে নিচে বসতে বললেন? আব, আসলে ওই প্রণব আছে না, ও হ্যাঁ। যদি আমাদের একসাথে দেখতো খুব পিছনে লাগতো। চলুন আমরা ঘরে গিয়ে কথা হ্যাঁ, বলি। আরে আপনি তো বললেন কি কথা আছে আমার সঙ্গে। চলুন আরে না। জননী, আরে জননী, হ্যাঁ? আপনাকে নিয়ে আমার সন্দেহ। রাম, সন্দেহ করছেন কেন? কি হয়েছে রাম? মানে বলতে চাইছি, কখনো আপনি এমন করেন যেন আমাকে আপনি খুবই ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসাটা যখন আমি ফোন করি আপনাকে বা বাইরে দেখা হয় তখন একদমই থাকে না। কেন বলুন তো? রাম, আসলে কিছুই না রাম। আসলে আমি তো একজন মেয়ে, আমার তো লজ্জা করে বলুন। এটা তো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ জননী, সেটা আমি মানছি, কিন্তু আমাদের এনগেজমেন্ট হওয়ার পরে প্রায় অনেক দিনই হয়ে গেছে। জননী, এখনো আমাদের মধ্যে কিসের দূরত্ব আমি বুঝতে পারি না। হ্যাঁ ঠিক আছে। রাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন? ভিতরে হ্যাঁ, আসুন না। sorry, চলুন। হ্যাঁ, চলুন আসুন। আচ্ছা এবার আপনি বলুন কি বলবেন আমাকে। হ্যাঁ ঠিক আছে, আপনি দরজায় দাঁড়িয়ে কি কথা বলছিলেন সেটা এবার বলুন। তেমন কিছু না, মানে কালকে বিয়ে হওয়ার পরে আমি কিন্তু আপনাকে একদমই মিস করব না। কারণ আপনি সবসময় আমার কাছে থাকবেন। তাহলে আপনার পেশেন্টদের কি হবে? দেখুন, কোনো পেশেন্টের যদি শরীর খারাপ হয় তাহলে অনেক ডাক্তার রয়েছে। আমার একটা পেশেন্টকে নিয়েই চিন্তা, আর সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। বাবা বাবা বাবা, আপনি ডক্টর হলেও কথা তো আপনি ভালোই বলতে পারেন। কেন, আপনার মনে হয় আমি কি সব মিথ্যে বলছি? না না, ভালোবেসে এই কথাগুলো বললেন, আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। সরভা ম্যাডাম, এইখানে আছেন? আজকে তো সব হিসেব নিচ্ছি। কাল বিরাট আর জননীকে বন্ধ করে সবাইকে দেখাবার প্ল্যান করেছিলিস তো? এখন আমি দেখ তোর সাথে কি কি করি। এইবার বাড়ির সবাইকে এখানে ডাকবো, আর তারপর আসল জননী আর রামকে যে বিয়ে করবে বলেছে সেই জননী যে এক নয় সেটা সবাইকে দেখিয়ে দেব। সর্বশক্তি স্বরূপিণী বাড়িতে কেউ নেই বলে মনে হচ্ছে। কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে।
এই নাম্বুদরি, বাঘের মতো বুক চিতিয়ে থাকা লোক, শেয়ালের মতো লুকিয়ে লুকিয়ে আছিস কেন রে? তোর সব খেলা, সব শক্তি এই অষ্টবক্রর সামনে একদম চলবে না। আরে ঘরটা পড়ে গেল কি করে? ছ্যা, এই নাম্বুদরি, আমি যতদিন বেঁচে আছি ওই নাগমণি তুই কিছুতেই অর্জন করতে পারবি না। এই অষ্টবক্র, তোর বাঁকা বুদ্ধি অনেক দেখিয়েছিস। কোথায় আছিস? কোথায় আছিস তুই? এই নোংরা পোকারা, কুকুরকে ভয় পেয়ে যাওয়ার জাত, বিড়ালকে দেখে ভয় পেয়ে গর্তে লুকোনোর জাত, চিলকে উঠতে দেখে ডেরায় লুকোবার জাত। এই মহান মন্ত্রধারীকে দেখে হাসিস তোরা? তোদের খেলা এবার শেষ। সত্যি আপনি আমাকে অনেক সাহস জুগিয়েছেন। আমি তো এটা ভাবিনি যে কোনোদিন আপনাকে মনের কথা বলতে পারবো। আমি এটা কোনোদিনও ভাবিনি যে আমার স্বপ্ন এত তাড়াতাড়ি পূরণ হবে। থ্যাঙ্কস ফর দ্যাট। আপনি কেন এসব কথা ভাবছেন রাম? আপনি জানেন না জননী, ওই বিরাটের জন্য আমার মাথাই ঠিক ছিল না। আমি একটা কথা বলবো, আপনি খারাপ ভাববেন না তো? হ্যাঁ বলুন। আজকে আমি এইখানে এসেছি আপনাকে আর বিরাটকে পরীক্ষা করার জন্য। বিরাট যা বলেছিল তা যদি ও করে ফেলতো, তাহলে আমি আর কোনোদিন বিয়েই করতাম না। সিদ্ধান্ত মানে আপনি কি তাহলে বিয়েটা করতেন না? রাম, আপনি তো সিদ্ধান্ত নিতেন, কিন্তু আমার লাইফের কি হতো বলুন তো? ওটা নিয়ে আপনি কিছু ভেবেছেন? রাম, সত্যি বলছি, আপনি না থাকলে আমি বাঁচতাম না। রাম, আপনাকে আমার প্রয়োজন। বিরাট একটা পাগল, ও থেকে থেকে এরকম করতেই থাকে। ওর কথা ভেবে আপনি আমাকে ছেড়ে দেবেন না, প্লিজ। আরে জননী, এসো সবাই, আমি তোমাদের কিছু দেখাতে চাই। দেবসেনা, কি হয়েছে রে? সবাইকে তুই এখানে নিয়ে এলি কেন? আন্টি বলছি, 1 মিনিট দাঁড়াও। আরে কে চলে এসেছে? আমার মনে হচ্ছে দেবসেনা এসেছে। এ বাবা, রাম! দেবসেনা, তোকে আমি ছাড়বো না।
আচ্ছা রাম, কেউ ডাকছে, মনে হচ্ছে কেউ এসেছে। দাঁড়ান, আমি গিয়ে দেখছি। রাম প্লিজ, ওরা এমনি ডিস্টার্ব করতে এসেছে, ছেড়ে দিন। আরে কি হয়েছে? আমরা একটু ব্যক্তিগতভাবে কথা বলছি, তাতে কার অসুবিধে? রাম, আমার কথাটা তো শুনুন। এই, চল পালা এখান থেকে। দরজাটা খুলুন, আমি জননী বলছি। দরজাটা তাড়াতাড়ি খুলুন। দরজাটা খুলুন। জননীর গলা? মনে হচ্ছে জননী বাইরে থেকে ডাকছে না, কিন্তু আপনি তো এখানে। ওটা, হ্যাঁ, ওই গলাটা আমার নয় রাম, আমার দিদি মজা করছে। দেব সেনার? আমার তো আপনার ভয়েস মনে হচ্ছে। আরে রাম, আমার দিদি ইচ্ছে করে আমার গলা নকল করছে, যাতে আমাদের দুজনকে একসাথে ধরতে পারে। এক্ষুনি আপনার গলায় কথা বলি। হ্যাঁ, আমার ভয়েসে? দাঁড়ান। আই লাভ ইউ জননী। ও গড, আনবিলিভেবল! এটা কি করে করলেন? কি হলো? কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি? দরজাটা খুলুন। হ্যাঁ, শুনুন, দিদি সারপ্রাইজ দিতে এসেছে তো, আমরা বরং ওকে সারপ্রাইজ দিই। আপনি এক জায়গায় লুকিয়ে পড়ুন, আমি এক জায়গায় লুকিয়ে পড়ছি। হ্যাঁ, যাতে ও এসে আমাদের একসাথে দেখতে না আরে পায়। কিন্তু কেন? এটা দিদির সঙ্গে আমার একটা খেলা, তাই প্লিজ রাম, আমার কথা শুনুন, প্লিজ লুকিয়ে পড়ুন, না হলে আমি হেরে যাব। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? আপনি এক্ষুনি লুকিয়ে পড়ুন, চলুন। এখানেই থাকুন, আমি না ডাকলে আসবেন না। আচ্ছা।
দেবসেনা, কি হচ্ছে কি এটা? শুধু শুধু দরজা ঠুকছিস কেন? আন্টি, একটা সারপ্রাইজ আছে, একটু ওয়েট করো। আন্টি, সারপ্রাইজটা কি সেটা তোমাকে আমি এক্ষুনি দেখাবো। কি হলো রে দেবসেনা? কি একটা সারপ্রাইজ আছে বলি না? রুমে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আন্টি, তুমি ভেতরে যে কথা হচ্ছিল শুনতে পাচ্ছিলে সেটা? হ্যাঁ শুনেছি তো, কিন্তু এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। সেরকম কিছু হয়নি, তুমি বোঝার চেষ্টা করো আন্টি। থাক না এইসব, এটা তো জননীর রুম। কেউ যদি আসে তাতে কি হয়েছে? এরকম কিছু নয় আন্টি। সব সময় এরকমই করিস, যা গিয়ে কাজ কর। আপ- আ- কি হয়েছে? কি খুঁজছো? কেন দাঁড়িয়ে আছো এভাবে? ম্যাডাম, আমার মতন দেখতে ওই মেয়েটাকে দিদি এখানে দেখেছিল। তাই আমরা এখানে সবাই এসেছি, কিন্তু এসে দেখতে পেলাম না ম্যাডাম। ও তাই নাকি দেবসেনা? তুমিও তাই খুঁজছিলে? পেয়ে যাবে, সবাই মিলে খোঁজো, আমিও গিয়ে খুঁজছি। হ্যাঁ ঠিক আছে। এই সব সরভার কাজ আমি বুঝতে পারছি। আমি তো নিজের চোখে দুজনকে এখানে দেখলাম, তাও এখানে রাম নেই, মানে কোথায় গেল? আমি এখন এদেরকে কি করে বোঝাবো? দেখ, যাকে দেখতে চাস, ধরতে চাস, যাকে তুই শাস্তি দিতে চাস, দিন রাত অপেক্ষা করিস, সেই তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে। ভালো করে দেখ, তারপর যা করার কর। কে তুই?
সবার চোখের আড়ালে আমি আর সবার চোখের সামনে আমি তুই তুই আমি। আমাকে খোঁজার জন্য তুই আর তোর বাড়ির সবাই কেন? গোটা শহরের কেউ খুঁজে পাবে না। কেন কেন তুই এসব করছিস? কেন বল? আমার উপর কিসের প্রতিশোধ নিচ্ছিস? প্রতিশোধ নয়, ভালোবাসা, বিশ্বাস। তুই ভালো থাক সেটুকুই চাই। আর সেই জন্য রামের সঙ্গে তোর বিয়ে হওয়াটা খুব প্রয়োজন। ভালোই যদি বাসিস তাহলে রামের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা কেন করছিস? সে কথা ছাড়, বিয়েটা রামকেই করতে হবে তোকে। ওর বাড়িতে থাকতে হবে, ওর সাথে থাকতে হবে। এসব করে তোর কি লাভ? অনেক কিছু, সেসব কথা তোকে জানতে হবে না। কিন্তু আমি তো বিরাটকে ভালোবাসি। বিয়ে করতে হলে বিরাটকেই বিয়ে করব। এখানে তোর ইচ্ছা বা অনিচ্ছার কোনো দাম নেই জননী। এটা আমার দুনিয়া। এখানে যা বলবো তাই হবে। আর বাকি সবাই আমি যা বলবো, আমি যা চাইবো সেটাই করতে বাধ্য থাকবে। তুই আমার জীবনটাকে কেন নষ্ট করছিস? রামকে বিয়ে করলে তোর জীবন নষ্ট হবে না, বরং রামকে বিয়ে না করলে তোর জীবন তো নষ্ট হবেই। তার সাথে অন্য সবার, ওই বিরাট, ভাই, আঙ্কেল, আন্টি, তোর দিদি, প্রত্যেকের জীবন নষ্ট হয়ে যাবে। প্রত্যেক মিনিটে বিদ্যুৎ চমকাবে, প্রত্যেক মিনিটে সুনামি এসে সব ধ্বংস করে দেবে। তোর গলায় কে মঙ্গলসূত্র পরাবে তার উপর সবার ভবিষ্যৎ নির্ভর করছে। শোন, আমি তোর কাছে হাত জোড় করছি, সবার জীবন নষ্ট করিস না। কিসের প্রতিশোধ নিচ্ছিস বল না আমাকে। চুপ করে দাঁড়িয়ে থাকিস না। কে তুই? শোন, আমি তোর কাছে হাত জোড় করছি, সবার জীবন নষ্ট করিস না। কিসের প্রতিশোধ নিচ্ছিস বল না আমাকে। চুপ করে দাঁড়িয়ে থাকিস না। কে তুই? আমি কে সেটা তো তুই তোর বিয়ের পরেই জানতে পারবি। দাঁড়া, এই দাঁড়া। আরে
ফেললি ওদেরকে? তুই আমাকে উত্তেজিত করছিস সেটাই ভাবলাম, কিন্তু তুই আমার সহ্য সীমা অতিক্রম করেছিস। আজকে ওদের যে অবস্থা হয়েছে, কালকে তোরও একই অবস্থা হবে। ক্ষমা চাইলেও তখন ক্ষমা পাবি না, ভিক্ষা চাইলেও পাবি না, প্রাণের ভিক্ষা চাইলেও আমার রোষাগ্নি থেকে তুই কখনোই বাঁচতে পারবি না। তৈরি থাক তুই। আরে গুরুদেব, গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এরপরে কি করতে হবে সেটা আপনার কাছে জানার জন্য জিজ্ঞাসা করব ভাবছিলাম, কিন্তু আপনাকে কোথাও দেখলাম না। শাস্তি দিতে গেছিলাম। গুরুদেব, আপনি কিছু বললেন? শাস্ত্রের পুজোই করতে গিয়েছিলাম মা। সবাই এসে ঠাকুর ঘরের সামনে বসে পড়েছে। কি করব এবার? তাহলে এখন আর কিছু বাকি নেই তো? জননীকে নিজের হাতে ঠাকুর ঘরের সামনে প্রদীপ জ্বালাতে বল। ঠিক আছে গুরুদেব। না গুরুদেব, আপনি এখানে এসে এতবার পুজো করলেও কোনো দক্ষিণা আপনি নেননি। সর্বসঙ্গ পরিত্যাগী আমি। সামান্য একটুখানি টাকা দিয়ে আমার কি হবে? তাহলে এই উপকারের প্রতিদান কি দেব? সময় আসবে, তোমায় দিতে হবে না, আমিই নিয়ে নেব। আমি এবারে আসছি। ঠিক আছে গুরুদেব। কি গো, শোনো, জননীকে নিয়ে এসো। জননীর হাতে প্রদীপ জ্বালাতে হবে এখানে, গুরুদেব বলে গেছেন। হ্যাঁ, আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো, আমি এখানে সুমঙ্গলীদের উপহার দিচ্ছি। ঠিক আছে, আসছি। নিন। শাবাশ নাম্বুদারি, শেষ পর্যন্ত যুদ্ধটা শুরু করলেন। এরপর এই যুদ্ধ আমি আরো বাড়িয়ে তুলব। নাম্বুদারি, শিষ্যদের খুন করেছেন বলে খুশি হবেন না। আমার গুরুদেবের কতটা শক্তি আছে সেটা আপনার ধারণাতেও নেই। ওদেরকে খুন করে ভেবেছেন আমি ভয় পাবো? আপনার রাস্তা আরো সহজ হয়ে যাবে। আপনি ভুল ভাবছেন। সৈনিকরা মারা গেছে, রাজা নয়। রাজার শক্তি সৈনিক, বুঝলি শোভা? শিষ্যগুলোকে মেরে ফেললাম তোর মনে ভয় জাগবার জন্য নয়, অথবা আমার দেহে কত শক্তি আছে সেটা প্রমাণ করার জন্য নয়। জ্বলন্ত আগুনের সামনে প্রাণী কিংবা মানুষ কিংবা রাক্ষস সবাই পুড়ে ছাই হয়ে যাবে সেটা দেখাবার জন্য। আপাতত নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা কর। সেটা না করে এই নাম্বুদরির সামনে আসলে তোর শিষ্যদের যা হয়েছে সেটা তোরও হবে। বললাম তো, খেলা শুরু হয়েছে, কিন্তু শেষ করব আমি। খেলাটা যে শুরু করে সেই শেষ করে, এটা জানিস না তুই? দেখো মা, গুরুদেব বলেছেন আমাদের মনস্কামনাটা মনে মনে বলে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালালে মনস্কামনা নাকি সত্যি হয়ে যায়। আর প্রদীপ জ্বালাবার কাজ তো তোমারই মা। এই বিয়েটা কোনো সমস্যা না হয়ে যাতে সহজভাবে হয়ে যায়, এটাই মনে মনে প্রার্থনা করে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালাও মা।
অধর্ম এত কিছু হতে দেখে কেন তুমি চুপ করে আছো? তুমি তো সর্বশক্তিমান। তুমি যেখানে থাকো সেখানে কোনো ক্ষতি হয় না, তাহলে তোমাকে যারা ভরসা করে তাদেরও ক্ষতি হবে না? আমার মতন দেখতে মেয়েটা কেন আমাকে এত বিরক্ত করছে? কেন আমাকে জোর করছে যাতে আমি ওই রামকে বিয়ে করি? আমার ভবিষ্যৎটা ও কেন নষ্ট করতে চাইছে? আমি আমার জন্মের আগেই সবাইকে হারিয়েছি। আমার কাছে অন্তত এখন যারা আছে তাদের তুমি কেড়ে নিও না। আমি বিরাটকে ভুলতে পারবো না। আমার মতন দেখতে ওই মেয়েটার সত্যিটা সবার সামনে তুলে ধরো। তুমি ছাড়া আমার কেউ নেই, আমায় রক্ষা করো। জননী, হয়ে গেছে ভগবানের কাছে প্রার্থনা করা? কি বললো আপনার ভগবান? উনি কি কিছু কথা বললেন আপনাকে, নাকি আপনি একাই কথা বললেন? এরপর যদি আপনি ভগবানের সঙ্গে কথা বলেন, আমার হয়ে ওনাকে ধন্যবাদ দিয়ে দেবেন। কেন বলুন তো? আমার মতো ছেলেকে আপনি বিয়ে করতে রাজি হয়েছেন সেই জন্য। আমি কি এমন কাজ করলাম?